বাংলাদেশের রাজনীতির মাঠে এখন চলছে এক নতুন খেলা যেখানে নীতি নয় চালিয়ে দিচ্ছে প্রযুক্তি চালাচ্ছে মিডিয়া আর কৌশলে রাজনীতি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনায় উঠে এসেছে এক বিতর্কিত নাম সাবেক আওয়ামী লীগ নেত্রী ও মেয়র আইবি যিনি দীর্ঘদিন ধরে নানা অভিযোগের কেন্দ্রে ছিলেন সেই নেত্রী হঠাৎ জামিনে মুক্ত হয়ে সরাসরি বিএনপিতে যোগ দিয়েছেন আর এরপরই বদলে গেছে তার পুরো পরিচয় দুর্নীতির প্রতীক থেকে রাতারাতি হয়ে উঠেছেন সংগ্রামী নারী এই নাটকীয় পরিবর্তন শুরু হয় অনেক আগে নানা সময় সরকারি প্রকল্পের টেন্ডার ঘুষ বাণিজ্য জমি দখল ও আর্থিক দুর্নীতির মতো গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে এমনকি কিছু মামলায় তার বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত গঠিত হয়েছিল অথচ সেই সব মামলার বিচারকাজ যেন আচমকায় থমকে যায় জানা যায় দুর্নীতি বিরোধী সংস্থা দুদকের সার্ভার থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেছে অভিযোগের ফাইল যেন অদৃশ্য হয়ে গেছে ডিজিটাল বাতাসে অনেকেই বলছেন এটা শুধুই কাকতাল নয় বরং অত্যন্ত সুপরিকল্পিত এক সাইবার কৌশল যার মাধ্যমে আইনি প্রক্রিয়া দুর্বল করা হয়েছে সার্ভার থেকে তথ্য মুছে ফেলা অথবা নথিপত্র খুঁজে না পাওয়া এসবই এখন সাধারণ মানুষের কাছে এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক লড়াই এখন মাঠে নয় হচ্ছে সার্ভারে আর এতদিন চুপ থাকা বিএনপি নেতারা আচমকা তাকে স্বাগত জানিয়ে আদর্শিক নারী হিসেবে তুলে ধরলেন তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় তাকে জাতির ভবিষ্যতের নেত্রী বলে আখ্যা দিলেন কেউ কেউ বলেন এটি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ইউটার্ন এক পক্ষের দুর্নীতিবাজ অন্য পক্ষের আদর্শবান হয়ে গেলেন এই ধাক্কায় প্রশ্ন তুলছে গোটা দেশ যদি একজন রাজনৈতিক নেত্রী যিনি একসময় ঘুষ দুর্নীতি ও দখলবাজির অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি কিভাবে এত সহজে রাজনৈতিক আশ্রয়ে নিরাপদ হয়ে গেলেন তার বিরুদ্ধে থাকা মামলা তদন্ত আর গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো কিভাবে এক এক করে ভেঙে পড়ল রাজনীতির এই পালাবদল বিশ্লেষকরা বলছেন এটি স্মার্ট রাজনীতির চূড়ান্ত রূপ যেখানে প্রযুক্তি ব্যবহার করে মামলা দুর্বল করা হয় মিডিয়া দিয়ে মানুষের মন বদলানো হয় আর আইনি ফাঁকফোকর ব্যবহার করে অপরাধকে বৈধতার চাদর পরিয়ে দেওয়া হয় আজকের বাংলাদেশের রাজনীতি যেন এক সফটওয়্যারের মতো যেখানে আপডেট দিলেই চরিত্র বদলে যায় মুছে যায় ইতিহাস তৈরি হয় নতুন বায়োগ্রাফি এতে জনগণের বিশ্বাস আস্থা সবকিছুই প্রযুক্তির বাটনে দুলে ওঠে দলবদল যেন এখন এক ধরনের ডিজিটাল পাপমোচনের প্রক্রিয়া যেখানে আগে যেই দলে ছিলে সেখানেই তুমি খারাপ নতুন দলে এলেই সব পাপ মাফ যে নেত্রীকে কালকে দুর্নীতির পোস্টার চিত্র বলা হতো আজ তিনিই গণতন্ত্রের তড়ি বয়ে নেওয়ার অধিকারী এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে দেশের রাজনীতিতে আদর্শ নীতি বা জবাবদিহিতা বলে কিছু থাকবে না থাকবে শুধু স্মার্ট ইমেজ ম্যানিপুলেশন মিডিয়া কন্ট্রোল আর সার্ভার ম্যানেজমেন্ট মেয়র আইভির ঘটনাটি তাই শুধু একজন নেত্রীর দলবদল নয় এটি বাংলাদেশের রাজনীতির ট্র্যাক বদলের ইঙ্গিত যেখানে প্রযুক্তি হয়ে উঠেছে রাজনীতির প্রধান অস্ত্র তথ্য গায়েব করা মামলা নাকচ করে দেওয়া মিডিয়া দিয়ে আবেগ তৈরি করা এসবই আজকের রাজনৈতিক বাস্তবতা